সুকান্ত মজুমদার তেড়ে ফুঁড়ে উঠে একেবারে এসআইআর নিয়ে বিশাল বড় বড় হুমকি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলছেন যে আমি মুসলিম সাধারণ ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের ভোট দেন না তাদেরও বলছি, আপনারা তৃণমূল কংগ্রেসের কথা শুনে কিন্তু রাস্তায় নামবেন না, ভাঙচুর করতে নামবেন না। আপনারা যদি নামেন তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও নামবে এবং সেক্ষেত্রে তারা গুলিও চালাবে, যেমন কেন্দ্রীয় বাহিনী নেমেছিল মুর্শিদাবাদে। তাই আবারও আপনাদের বলছি যে আপনারা যদি ভাঙচুর করতে নামেন তাহলে কিন্তু মনে রাখবেন যে তৃণমূল কংগ্রেসের নেতা বা নেতাদের ছেলেদের কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হলে আপনার পরিবারের ছেলেদের ক্ষতি হবে, কারণ কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। তারপর সুকান্ত মজুমদার বলছেন যে আপনারা পুরো বিষয়টা বুঝুন, আপনি যদি ভারতীয় হন, হিন্দু হন বা মুসলিম হন, আপনি যদি ভারতীয় হন ভোটার তালিকা থেকে আপনার নাম কাটা যাবে না। ব্যাস, এই কথাটার জন্য তৃণমূল কংগ্রেস রীতিমতো অপেক্ষা করে বসেছিল। সুকান্ত মজুমদার এই যে গুলি করার কথাটা বলেছেন সেটা একেবারে তৃণমূল কংগ্রেস লুফে নিয়েছেন এবং তাদেরও হুমকি হুঁশিয়ারি শুরু হয়ে গেছে। যেমন সাংসদ পার্থ ভৌমিক তিনি বলছেন যে এসআইআর এর মাধ্যমে যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় তাহলে কিন্তু বিজেপির কর্মীদের পাড়ায় পাড়ায় আটক করা হবে। সুকান্ত মজুমদার নিজেও কিন্তু তাহলে বাড়ি থেকে বেরোতে পারবেন না। তারই সঙ্গে পার্থ ভৌমিক বলছেন যে সুকান্ত মজুমদার গুলির কথা বলছেন, তো কত গুলি আছে সেটা বাংলার মানুষ দেখে নেবে, বাংলার মানুষ বুঝে নেবে, ও যেন পালাবার পথটা খুঁজে রাখে। একই সুরে কথা বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি তো বিজেপিতে গিয়েছিলেন, তারপর তৃণমূলে ফিরে এসেছেন, এবার তো তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ও সেই নিয়ে কথা বলেছেন এবং তিনি বলছেন যে বিজেপি এসআইআর কেন করতে চাইছে, এসআইআর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে, তারপরেই এনআরসি করবে, তারপরেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, প্রয়োজনে রক্ত গঙ্গা বইয়ে দিতে হবে।